হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের দরকার লাগবে ভাইফোঁটার দিন। মিষ্টির দোকানে যখন অনেক লাইন পড়ে তখন কিন্তু আমরা মিষ্টির দোকানে লাইন ছেড়ে দিয়ে ঘরে এই সন্দেশটা বানিয়ে নেব। চিঁড়ে দিয়ে বানিয়েছি। পুরো রেসিপিটা দয়া করে দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকের বাড়িতেই চিঁড়ে থাকে, না থাকলে অবশ্যই মুদিখানা থেকে কিনতে পাবেন। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না চিঁড়েটা। দেখে নিয়েছেন চিঁড়েটা কীরকম। চিঁড়েতে অনেক ধুলো থাকে, ধানের খুঁটো থাকে, তাই চিঁড়েটা পাছুড়ে নিচ্ছি। পাছুড়ে নোংরাগুলোকে ফেলে দিচ্ছি, না হলে নোংরা থাকলে সন্দেশটা কিচকিচ হবে, খেতে ভালো লাগবে না। পাছুড়ে এরকমভাবে বের করে নিতে হবে, ভালো চিঁড়েগুলো আর নোংরাগুলো বেরিয়ে যাবে। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। দেখুন কত নোংরা বেরিয়েছে, কত ধানের টুকরো, খসি, কত কী নোংরা আছে। তাহলে না পাছুড়লে কিন্তু হবে না। একটা নারকেল ভেঙে নিয়ে হাফ মালা নারকেল কুড়ে নিলাম। শুকনো কড়াতে চিঁড়েটা ভেজে নিচ্ছি গ্যাসটাকে স্লো করে। কিছুক্ষণ পরে দেখবেন চিঁড়েটা গরম হয়েছে কিনা। গরম হলেই চিঁড়েটা নামিয়ে নিয়ে মিক্সির বয়ামে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। চিঁড়ে গুঁড়ো করলাম, সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নারকেল যে কুড়লাম সেটাও নিয়ে নিচ্ছি। এরপর একটা দুধের প্যাকেট নিয়েছি, লিকুইড দুধ। সেই দুধটাও এবারে দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। ডোটা কীরকমভাবে মেখেছি অবশ্যই বুঝতে পেরেছেন। এবারে কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে চিনির রস তৈরি করে নেব। এরপর একটু সামান্য কালার ফুড ইউজ করেছি। আপনারা চাইলে চিনির ক্যারামেলও তৈরি করে নিতে পারেন, তাহলে সন্দেশের কালার এসে যাবে। খুবই সামান্য একটুখানি আমি কালার ফুড ইউজ করেছি। এরপর 250 গ্রামের দুধ, 1 প্যাকেট পুরো দুধটাই দিয়ে দিলাম। দুধটা যখন টকবক করে এভাবে ফুটবে তখন চিড়ে যে মেখে রেখেছিলাম নারকেল দিয়ে সেটা এবারে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম রেখে এবারে এটাকে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। দেখবেন নাড়াচাড়া করতে করতে এরকম গাঢ় আসবে। এই পর্যায়ে একটা জিনিস আমার দেখানো হয়নি, মিস্টেক হয়ে গেছে, 1 চামচ চালের গুঁড়ি দেওয়া হবে। এই পর্যাতে দেখবেন তখন আরেকটু টাইট হয়ে আসবে। গ্যাসটাকে এবারে স্লো করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 5 থেকে 10 মিনিট। যখন খুন্তি চালানো যাবে না তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন আর কিন্তু খুন্তি চালানো যাচ্ছে না। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাসের মধ্যে একটু নাড়াচাড়া করছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এরপর একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিলাম। এবারে থালাটার মধ্যে সেট করে নেব। একটু উষুম উষুম গরম আছে, সেই পর্যাতেই সেট করে নিতে হবে। দেখুন সেট করার পর কত সুন্দর লাগছে। 3 ঘন্টা রেস্টে ছেড়ে দিলাম। 3 ঘন্টা পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে।
মিষ্টির দোকানে আর আমরা লাইন দেবো না, ঘরেই সন্দেশ বানিয়ে ভাইকে ফোঁটা দিয়ে দেবো। প্রত্যেকেই ট্রাই করবেন। আমার ছেলে আমার সঙ্গে তুলতে যাচ্ছিল, তাই ছুরি দিয়েই তুলছে, হাত দিয়ে তুলবে সেটা আর মাথায় নেই ওর। বলছে আমিও করি মা বলে তুলছিল। হাত দিয়ে ইজিলি উঠে যাচ্ছে। যেহেতু চিড়ের সন্দেশ, তাই আমি চিড়ে দিয়েই ডেকোরেশন করেছি। ওপরে কিছুটা চিড়ে ছড়িয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে আর কতটা টাইট বুঝতেই পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেকেই ভাইফোঁটার উপলক্ষে চিড়ের সন্দেশ ট্রাই করে নেবেন। নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়াবেন, আরও খুশি হবে। বাই। পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সমস্ত বন্ধুরাই সুস্থ সবল থাকবেন। আর অবশ্যই সমস্ত শুভ ভাইয়েরাই শুভ থাকবে।